যুক্তরাজ্যের 7 বারের পার্লামেন্ট মেম্বার জর্জ ক্যালওয়ে প্রশ্ন ছুড়েছেন, নেতানিয়াহু যদি সত্যি মারা যেয়ে থাকেন তাহলে ইসরায়েলটা চালাচ্ছে কে? অবস্থাটা বোঝেন একবার। গোটা বিশ্বে ইরান হাইপটা কি তুলেছে দেখেন। মানে ইরানের হামলায় নেতানিয়াহু আসলে মারা গেছেন নাকি আছেন তা নিয়ে সন্দেহ খোদ পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কারদের। কি বা করবে ইরান, এই ভেবে ইরানে হামলা করে বসেছিল ট্রাম্প নেতানিয়াহু। কিন্তু 15 দিনে গোটা মধ্যপ্রাচ্যে ইরান যে এমন তুফান তুলবে, ইতিহাস বিজ্ঞানের সবচেয়ে খারাপ ছাত্রটিও তা বোধহয় কল্পনা করেনি। যা হোক, নেতানিয়াহু মারা যাননি, সেটা ফ্যাক্ট চেকে উঠে এসেছে। কিন্তু নেতানিয়াহু যে বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই সন্দেহ করাটা বুঝিয়ে দিচ্ছে যুদ্ধ কতটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া জানিয়েছে খামেনির দেশ। মাঠেও তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ট্রাম্পরা। নেতানিয়াহুকে রীতিমতো হুমকি সুরে বলেছে 7 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে। যুদ্ধের 15তম দিনে এসে ইরান যেন আরও বেশি অপ্রতিরোধ্য ও বিধ্বংসী হয়ে উঠেছে। ইসরায়েলের ভেতরে তো বটেই, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন এবং ইসরায়েলির স্বার্থে একের পর এক নিখুঁত হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানে থাকা অন্তত 5টি মার্কিন বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার রিফুয়েলিং উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব উড়োজাহাজ মূলত ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে ব্যবহৃত হতো। এই হামলা শুধু সামরিক দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও ওয়াশিংটনের জন্য একটি বিশাল ধাক্কা। বিশ্লেষকদের মতে মার্কিন সামরিক সরঞ্জাম এভাবে নিখুঁত নিশানায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রমাণ করে যে ইরানের মিসাইল প্রযুক্তি কতটা উন্নত এবং তাদের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা সুচারুভাবে কাজ করছে। অন্যদিকে যুদ্ধ সামলাতে 2500 মার্কিন স্থলসেনা ও উভয়চর যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিলেও ইরানের আক্রমণের তীব্রতা এতটুকুও কমেনি। ইরান কতটা হিংস্রতা দেখাচ্ছে তা বর্তমান সংঘাতের দিকে গভীরভাবে তাকালে স্পষ্ট বোঝা যায়। পশ্চিমা বিশ্ব হয়তো শুরুতে ভেবেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে আগ্রাসন চালালে ইরান দ্রুত গুটিয়ে যাবে, কিন্তু বাস্তবে ইরান যে মাত্রার আগ্রাসন এবং পাল্টা ধ্বংসলীলা দেখাচ্ছে তা খোদ মার্কিন সামরিক কর্মকর্তাদেরও হতবাক করেছে। বিশ্লেষকদের মতে ইরান তাদের সামরিক সক্ষমতার পুরোটা উজাড় করে দিচ্ছে এবং প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যে তাদের সহজে কাবু করা সম্ভব নয়। ইরানের এই বেপরোয়া প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পর্যন্ত চরম হতাশায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলতে বাধ্য হয়েছেন যে শত্রুদের কোনো ছাড় দেওয়া হবে না বা কাউকে রেহাই দেওয়া হবে না। হেগসেথের এই যুদ্ধাপরাধতুল্য মন্তব্যই প্রমাণ করে যে ইরান মার্কিন বাহিনীর জন্য কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। খামেনির দেশ এমন এক তুফান তুলেছে যে খোদ ওয়াশিংটন এখন যুদ্ধের লাগাম টানতে ইসরায়েলকে মাত্র 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য এখন চরম হুমকির মুখে। শুধু সৌদি আরবে থাকা মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত সরবরাহ লাইনগুলো ইরানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান খুব সুকৌশলে যুক্তরাষ্ট্রের সেই সব স্পর্শকাতর জায়গায় আঘাত করছে যেগুলো সরাসরি ইসরায়েলকে সামরিক ও লজিস্টিক সহায়তা প্রদান করে। মার্কিন সামরিক বাহিনীর লজিস্টিক সাপোর্ট ধ্বংস করার মাধ্যমে ইরান মূলত ইসরায়েলকে পঙ্গু করে দিতে চাইছে। এছাড়া পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জাহাজগুলো চলাচলও এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ইরানের এই বেপরোয়া হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক দুর্বলতাগুলো এখন বিশ্বের সামনে উন্মোচিত হয়ে পড়েছে। আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোর ধনকুবেররা এখন প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনকে প্রশ্ন করতে শুরু করেছেন যে এই যুদ্ধে তাদের কেন জড়ানো হলো। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থে ইরানের এই সরাসরি আঘাত মার্কিন সাম্রাজ্যের ভিত্তিমূলে একটি বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। ইরান
ইসরায়েলে কতটা ক্ষতি করেছে তার বর্ণনা শুনলে যে কারোই চক্ষু চরকগাছ হতে বাধ্য। মাত্র 15 দিনের এই যুদ্ধে ইসরায়েলের ভেতরে সামরিক ও বেসামরিক অবকাঠামোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা গত কয়েক দশকেও দেখা যায়নি। ইরানের একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিভিন্ন শহরে আঘাত এনেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি প্রমাণ করে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও মনস্তত্ত্ব কতটা ভেঙে পড়েছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে শেয়ার করা নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে, যেখানে এআই গ্লিচের কারণে তার এক হাতে 6টি আঙুল দেখা যায়। এই এআই ভিডিও ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে নেতানিয়াহু হয়তো আর বেঁচে নেই এবং ইসরায়েলের সরকার এআই দিয়ে তার ভুয়া ভিডিও বানাচ্ছে। মার্কিন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন, বিবি কোথায়? যদিও ফ্যাক্ট চেকে এটি দৃষ্টিবিভ্রম বলে প্রমাণিত হয়েছে, তবে বিশ্লেষকদের মতে এই চরম আতঙ্ক এবং আস্থার সংকট বলে দিচ্ছে ইরানের হামলায় ইসরায়েলের সাধারণ মানুষ ও প্রশাসনের ভেতরে কতটা ভয় ঢুকে গেছে। ইসরায়েলের অর্থনীতির চাকা প্রায় স্থবির হয়ে গেছে এবং সামরিক ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই যুদ্ধে রাশিয়া এবং চীন কিভাবে ইরানকে সাহায্য করছে তা বৈশ্বিক রাজনীতির এক নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একদিকে রণাঙ্গনে যখন যুদ্ধ চলছে, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানকে রক্ষা করার জন্য শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে বেইজিং ও মস্কো। যুক্তরাষ্ট্রের আনা যে কোনো ইরান বিরোধী নিষেধাজ্ঞা তা প্রস্তাবে আটকে দিচ্ছে দেশ দুটো। নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি সরাসরি ওয়াশিংটনকে এই সংকটের উস্কানিদাতা হিসেবে অভিহিত করেছেন। এর পাশাপাশি রণাঙ্গনে পশ্চিমাদের মাথা ব্যথা বাড়াচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইরানকে কিছুটা সহায়তা করছেন। মার্কিন সামরিক জাহাজ ও উড়োজাহাজগুলোর নিখুঁত ভৌগোলিক অবস্থান এবং গোয়েন্দা তথ্য রাশিয়া ইরানের হাতে তুলে দিচ্ছে বলে খবর বেরিয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া এবং চীনের এই প্রচ্ছন্ন এবং সরাসরি সহায়তা ইরানকে মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ওয়াশিংটন যখন আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে একঘরে করার চেষ্টা করছে, ঠিক তখনই পরাশক্তি রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টা রীতিমতো জল ঢেলে দিয়েছে। পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় চপেটাঘাত হয়ে এসেছে ইরানের একটি যুগান্তকারী অর্থনৈতিক সিদ্ধান্ত। ইরান ঘোষণা দিয়েছে যে তারা এখন থেকে চীনা মুদ্রা ইউয়ানে বিনিময় করলে তবেই তেল রপ্তানি করবে। দশকের পর দশক ধরে বিশ্ববাজারে তেলের বাণিজ্য মার্কিন ডলারে নিয়ন্ত্রিত হয়ে আসছে, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনৈতিক আধিপত্যের অন্যতম মূল ভিত্তি। কিন্তু ইরানের এই সিদ্ধান্ত সেই আধিপত্যের মূলে সরাসরি কুঠারাঘাত করেছে। বিশ্লেষকদের মতে ইউয়ানের তেল বিক্রির এই পদক্ষেপ শুধু একটি সাধারণ অর্থনৈতিক লেনদেন নয়, এটি পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা। ডলারের ওপর থেকে নির্ভরতা কমিয়ে চীনা মুদ্রাকে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন বেইজিং দীর্ঘকাল ধরে দেখছে, ইরানের এই পদক্ষেপ তাকে বহু গুণে ত্বরান্বিত করবে। যুক্তরাষ্ট্র যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ইরানকে কাবু করতে চাইছে, তখন ডলারকে পাশ কাটিয়ে ইউয়ানে তেল বাণিজ্যের এই ঘোষণা এক বিরাট চপেটাঘাত। এর প্রভাব রণাঙ্গনের যে কোনো ক্ষয়ক্ষতির চেয়ে অনেক বেশি সুদূর প্রসারী হবে বলেই মত বিশ্লেষকদের। ইউয়ানের তেল রপ্তানির চুক্তির মাধ্যমে ইরান এবং চীনের মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এমন এক উচ্চতায় পৌঁছেছে যা ভাঙা পশ্চিমাদের পক্ষে প্রায় অসম্ভব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের জোরালো কূটনৈতিক সমর্থন এবং অর্থনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়ানোর এই নীতি প্রমাণ করে যে বেইজিং এখন তেহরানের সবচেয়ে বড় ভরসার জায়গা। বিশ্লেষকদের মতে ইরান অত্যন্ত সুকৌশলে চীনকে নিজেদের অঘোষিত মিত্র বানিয়ে ফেলেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে চীনেরও ঠিক এমন একজন শক্তিশালী এবং বেপরোয়া অংশীদার প্রয়োজন ছিল যে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ইরান ও চীনের এই মেলবন্ধন প্রমাণ করে যে
বর্তমান বিশ্ব ব্যবস্থা আর ওয়াশিংটনের এককেন্দ্রিক নিয়ন্ত্রণে নেই। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এখন শুধু ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধেই লড়ছে না, বরং তাদের লড়তে হচ্ছে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলোর বিশাল ছায়ার বিরুদ্ধেও। আর ঠিক এখানেই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক ও কৌশলগত বিজয় অর্জিত হয়েছে।